পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না। যাইয়া সাইদুল ভাই বলে, ভাই আমি একটা অন্যায় করছি। এবার সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে এক যুবক কট খাটের সাথে বেঁধে রাখলো গ্রামবাসী। আমি আন্দারে দৌড়াইয়া ওই কুলদে ঢুকে এই জায়গায় আইছি, ওরা সব ওই বেড়ার সাইডে যে এরা দুইজনে ওখানে কি করে সব আলো মানে অন্ধকার, কিন্তু সবকিছু দেখতে মোটামুটি আন্দাজে দেখতে পায়। ঘটনার সূত্রে জানা যায় দীর্ঘদিন এই বাসায় আসতো যুবকটি। এলাকাবাসী জানায় রাতে হঠাৎ করে একটা চলন্ত মোটরসাইকেলে এসে বাড়ির দরজার সামনে লাফ দিয়ে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে দেয় এবং ঢুকেই সব লাইট বন্ধ করে দেয়। তা দেখে আশপাশের মানুষের সন্দেহ হয় যে হঠাৎ কেন লাইট বন্ধ। গেট খোলা ছিল, লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকে গেটটা দিয়ে দিছে। আমরা আর ওর সাথে সাথে আসতে পারি নাই, গেটটা অন্ধকার, মানে ফোনে রেডি ছিল সব। হ্যাঁ, ফোনে অন্ধকার, কোথাও একটু লাইট ছিল না ঘরে। ওর ঢোকার সাথে সাথে হুন্ডা মানে দাঁড়ায় নাই, ধরেন একটা লোক নামবে, হুন্ডা অফ করবে, আবার যাওয়ার পর আবার ছাড়বে, দাঁড়াই নাই, স্লো করছে। স্লোর ভিতরে উনি লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকে গেটটা লক করে দিছে, হুন্ডা চলে গেছে। এরপর বাড়ির চারপাশের মানুষ চলে আসে। রাত 10টার দিকে ঢুকে ওই প্রবাসীর স্ত্রীর কাছে দীর্ঘ 1 ঘন্টা থাকার পর এলাকাবাসীর ডাকাডাকিতে দরজা খুলে তারা তাদের দুজনকেই আপত্তিকর অবস্থায় দেখতে পায়। 1 ঘন্টার উপরে 10টা বাজে ঢুকছে, আমরা 11টা 10-এ সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে। এগুলো 11টা 10-এ উঠে ঢুকছে, বরাবর 10টায় ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে। তো ভাই অনেকবার দরজায় করার পর ওরা দরজা খোলে না, মেয়ে ঘুম কিছু মানে আমার এক চাচিও ছিল লাগে, ওরা সামনের দরজায়, আমরা এখানে পিছনের দরজায়। তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট ওই দরজা দেয়, তোরা কি দরজা খুলবি খোলে না। তারপরে ভাইয়া উনি দরজা খুলছে, লাইট জ্বালাইছে। ওনারা মানে খুব নেগেটিভভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল। তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে, ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না। আমরা ঢুকেই তো যখন মহিলারা ঢুকছে, সবাই যখন আসছে, আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে, তারপর অনেকজন আসছে, তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে। ওই ছেলের গায়ে শার্ট ছিল না, উনিও মানে এই ছিল। তাই এই তো ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। ওই ছেলেও বলতেছে মানে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। কারো শরীরে কোনো পোশাক আশাক ছিল না। এরপর সবাই অভিযুক্ত ব্যক্তিকে দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখে এবং পুলিশে জানায়। পুলিশ এসে উদ্ধার করে তাদেরকে। এলাকাবাসী জানায় তারা দুজনে কি করেছে তা বাহির থেকে দেখা গেছে। এরপর বাহির থেকে ডাকাডাকি করলেও কোনো শব্দ করে না। এরপর যখন দরজা ভাঙার কথা বলা হলো, তারপর হঠাৎ দরজা খুলে দুজনেই মাপ চায়। মহিলাও লাভ দিয়ে শহীদ পড়ছে, মহিলার গায়ে একটা ব্লাউজ আর একটা ছায়া। তারপরে ওদিকে গেছে, ওইদিকে যাওয়ার পর দুয়ার কিন্তু খোলে না। আমি অনেক সময় দাঁড়াই রয়েছি, এমনি করছে কি ওই নামিয়া জোতা লই যে ওদিকে দৌড়তেছে। এই সময় আমি কই, শুয়ারের বাচ্চারা তোরা দুয়ার খুলবি না, ভাঙ্গে উঠবো। এর মধ্যে ওই বউ টাস করিয়া বাতিকে ধরাইয়া ওখানে গেছে, যাইয়া আমারে কলে, দাদা অন্যায় করছি, মাফ করে দেন। আর ও যাই আমার অন্যায় করছি, ধরে মাফ করে দেন। এলাকাবাসী জানায় আগে কয়েকবার প্রমাণ না দিয়ে ধরায় কেউ বিশ্বাস করে না, এমনকি মহিলার স্বামীও বিশ্বাস করে না। কিছুদিন আগেও এমন হয়েছে, ধরতে পারে নাই, দৌড় দিয়ে চলে গিয়েছে। এখন এত কিছু হয়ে আপনারা কি করবেন আমারে বলেন, স্টেট বলেন। হ্যাঁ না, আমরা কোথায় যাবেন? হ্যাঁ কোনখানে? থানায় দেবে। অভিযুক্ত যুবক জানায় প্রবাসীর স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নেই। তার ছেলেকে সে প্রাইভেট পড়ায়, এছাড়া তাদের সাথে অন্য কোনো সম্পর্ক নেই তার। আঙ্কেল হ্যারে বিভিন্নভাবে ভুল বোঝাইছে, ঘরের মধ্যে পাইছি এক কম্বলের মধ্যে। আটকানোর দরজা এক কম্বলের মধ্যে কিভাবে পাই বলেন? আমি এখানে আসছি 10:30টায়, তারা ঢুকছে 11:30টায়। তো 15 মিনিটের মধ্যে আমি একটা বড় ধরনের অপরাধ করে ফেলাইছি এখানে।